আরে জান্নাতের দরজার এক দরজার প্রশস্ততা হবে মক্কা থেকে সেই বাহরাইনের একটা শহরের হাজার পর্যন্ত, মক্কা থেকে বাসরা প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত এক দরজার প্রশস্ততা হবে। সুবহানাল্লাহ। তাহলে এক ধাক্কায় কোটি মানুষ জান্নাতে ঢুকে যাবে। তাহলে কে আগে গেল কে পরে গেল, এটা কি হবে? সময় পার করবেন, সকালে ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমের অপেক্ষা করবেন। ভেড়া এবং ছাগলের মতো যাদের দুইটা কাজ, এক ঘুম থেকে জেগেই তারা খাবার চাই, আবার পুরো দিন খাওয়া দাওয়া করে রাতের বেলা আবার ঘুমিয়ে পড়ে। এগুলো হচ্ছে পশুদের কাজ। আপনার কাজ এমন নয়। আপনাকে রুটিন সহ গুছিয়ে নিতে হবে আমি কি করব না করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাত এবং জাহান্নামী সমান নয়। জান্নাতি যারা তারাই হলো সফল। ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ফামান যুহজিয়া আনিন নারি ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো তারাই সফল। এই দুনিয়াটা কিছুই নয়, পুরো দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। এটা হলো মরীচিকা। আপনি সম্পদ জমা করছেন আর বলছেন এই সম্পদই মনে হয় আমাকে চিরস্থায়ী করবে, এই সম্পদই আমাকে ভালো রাখবে। কত কোটি টাকার মালিক সম্পদশালীরা দুনিয়া থেকে চলে গেছে, কত বড় রাজা বাদশা দুনিয়া থেকে চলে গেছে, বড় বড় মহা মনীষী দুনিয়া থেকে চলে গেছে। আরে নবী রাসূল এই তো দুনিয়াতে নেই। নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়াতে যদি কেউ থাকতো, যদি রাখার হতো, আল্লাহ যদি কাউকে রাখতে চাইতেন তাহলে সবচেয়ে ভালো মানুষ যারা নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়াতে রাখতেন। তো আপনার তো মনে রাখার দরকার নবী রাসূলই যেহেতু দুনিয়াতে নাই, ওনারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাহলে আমি আপনি কোথায়? দুদিনের দুনিয়ায় যে কোনো একটা নির্ধারণ করে নিতে হবে। সময় খুব কম, এখনই আপনি নির্ধারণ করবেন জান্নাত এবং জাহান্নাম। যদি মনে করেন যে আমি জান্নাতে যাব, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যেগুলো করতে হয় সেটা করব। আর যদি মনে করেন যে না এটা না করলেও হবে, তাহলে বিপরীত জায়গা জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইয়াস্তাগীথু ইউগাথু বিমা يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। হে নবী আপনি বলে দিন হক বিধান তোমাদের রবের পক্ষ থেকে আসে। যাদের ইচ্ছা হয় তারা মেনে নেয়, আর যাদের ইচ্ছা হয় না তারা মানে না, কুফরি করে, অকৃতজ্ঞ হয়। যারা মানে তারাই হলো মুমিন। যারা মানে তারা কি? যারা মানে তারা কি? যারা মানে তারা মুমিন, আর যারা মানে না তারা হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন এবং অপশনও দিয়ে রেখেছেন, একটা মানতেও পারে আর একটা নাও মানতে পারে। যারা মানে তারা হলো কৃতজ্ঞ, আর যারা মানে না তারা হলো অকৃতজ্ঞ, কাফের, জাহান্নামী। এরা হলো বেঈমান, এরা হলো জালেম।
এরা তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, অবহেলা করে, অলসতা করে, ছোটখাটো বলে উড়িয়ে দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে দিনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এই সকল লোকদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। জাহান্নামের আগুন প্রস্তুত করা আছে। যদি প্রস্তুত করা থাকে, আপনারাও বুঝেন প্রস্তুত কাকে বলে। তার কারণ হলো আমার আপনার এখানে যা কিছু আছে, গতকালকে এই প্যান্ডেল প্রস্তুত ছিল, মাইকগুলো প্রস্তুত ছিল, এমনকি সব কিছুই প্রস্তুত ছিল, কিন্তু নিচে পানি থাকার কারণে এটার বাস্তবায়ন করা যায়নি। পরবর্তীতে মসজিদে গিয়ে আলোচনা করে সমাপ্ত করতে হয়েছে। অনুরূপভাবে আজকেও সব আছে। কিছুক্ষণ আগে আমি যখন সূরা হাশরের 20 নম্বর আয়াতটা পড়া শুরু করেছিলাম, লা ইয়াস্তাবি আসহাবুন নার, এতটুকু পড়ার পরেই বিদ্যুৎ চলে গেল। তার মানে সব রেডি, যেটা চোখ দিয়ে দেখা যায় না, শুধু সেই জিনিসটা অনুপস্থিত থাকার কারণে প্রস্তুত, অথচ সেটা কাজে লাগাতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নাম শুধু তৈরি করা নয়, জাহান্নামে শুধু আগুন তাই নয়, জাহান্নাম যে কোনো সময় জ্বালানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য, তাকে কষ্টে ফেলার জন্য, রক্তের নদীতে জালেমদের ফেলানোর জন্য আগুনের কুণ্ডলী, আগুনের গাছ, আগুনের পাহাড়, আগুনের কূপ তৈরি করে প্রস্তুত রাখা হয়েছে অপরাধীদের জন্য। আমরা কেউ সেই অপরাধের তালিকায় যেতে না চাই। আহাতা বিহিম সুরাদিকুহা, যখনই তারা জাহান্নামে প্রবেশ করবে, অপরাধীরা চারিদিক থেকে তাদেরকে গ্রাস করবে এবং তখন তারা তৃষ্ণার্ত হবে, ক্ষুধার্ত হবে, আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও, খাবার দাও, আমরা তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। যারা খাই নাই, পানি পান করে নাই, তারা তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, এটা ঠিক আছে। তো জাহান্নামীরা আল্লাহর কাছে পানি চাইবে। তো আপনাদের কি মনে হয়, জাহান্নামীদেরকে আল্লাহ পানি দেবেন? একদল বলেছে দেবে, আর আরেক দল বলছে যে না, দিবে না। আল্লাহর জবাবটা শুনেন। এটা সূরা কাহাফের 29 নম্বর আয়াত। এটা একটা মূলনীতির মতো আয়াতটা, কারণ অনেক জায়গাতে আয়াতটা আমি পড়ে ভালো লাগে, কারণ এখানে অনেক মেসেজ দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউগাসু, হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে, বিমাইন কালমুহুল, পানিটা হবে গলিত পুঁজের মতো। মানুষের শরীরের রক্ত অথবা পুঁজ, বিভিন্ন ধরনের রস অথবা পেশাব পায়খানা সহ মানুষের শরীরে যা কিছু আছে, এই ধরনের পানীয় খাবার জাহান্নামীদের সামনে উপস্থাপন করা হবে। যখন তারা পানি চাইবে, তখন তাদের বলা হবে, এগুলোই খা, এগুলোই তোদের জন্য খাবার। তৃষ্ণার্ত হওয়ার কারণে এগুলোই খেতে যাবে। ওগুলো খেতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডলের চামড়া, গোস্ত, জিহ্বা, ঠোঁট যা কিছু আছে সবগুলোই ঝলসে যাবে, কিছুই থাকবে না। কত গরম হতে পারে জাহান্নাম, হিসাব করে দেখেছেন আপনি? পানি কত গরম হতে পারে? ভাটা তো কত গরম, ভাটার আগুন যদি আপনার গায়ে না লাগে তাহলে পুড়ে না, অথচ পানি এত গরম হবে, পানি এত বেশি গরম হবে, ওখানের কাছাকাছি গেলে ওখানে স্পর্শ করতে হবে না, কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখগুলো যা আছে, হাড় এবং দাঁত ছাড়া সবগুলোই ঝলসে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাহান্নামে আমরা কেউ যেতে চাই? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার বললাম, মুখস্থ হয়েছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমার সাহাবীরা, তিরমিজিতে আসছে হাদিস সহিহ, কেউ আল্লাহর কাছে যদি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, মানে জাহান্নাম ভালোবাসি না,
জাহান্নামে যেতে চাই না, জাহান্নামে থাকতেও চাই না, জাহান্নামের সাথে সাক্ষাৎও চাই না, এমনকি 1 সেকেন্ডের জন্য আমি জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। কয়বার বলবেন? 3 বার যদি বলা হয়, আমার নবী বলেছেন জাহান্নাম তখন তার পক্ষ নেয়, তার পক্ষে ওকালতি করে আল্লাহকে বলে, আল্লাহ এই লোক তো জাহান্নামে যেতে চায় না, আমার কাছে আসতে চায় না, ও তোমার কাছে মুক্তি চেয়েছে, আমার থেকে মুক্তি চেয়েছে, সুতরাং তুমি তাকে আমার থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। দেখেন যে জাহান্নাম পোড়ানোর জন্য, গ্রাস করার জন্য, আষ্টে পৃষ্ঠে পিষ্ট করার জন্য, আগুন দিয়ে পুড়িয়ে জ্বালানোর জন্য প্রস্তুত হয়ে আছে, সে গনগন আওয়াজ করবে, বিভৎস চিৎকার করতে থাকবে, এত খারাপ হবে চিৎকারটা জাহান্নামীরা শুনে ভয়ে পালানোর চেষ্টা করবে। সেই জাহান্নামী আল্লাহর সৃষ্টি, তাই না? আল্লাহর সৃষ্টি না? সেই জাহান্নাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার কাছে ও আসতে চায় না, আমি ওর পক্ষ থেকে সুপারিশ করছি, আল্লাহ তুমি আমার থেকে ওকে মুক্ত করে দাও। আল্লাহু আকবার। আজকের পালা শেষ, আগামীকাল থেকে জাহান্নাম থেকে 3 বার মুক্তি চাওয়া যাবে না। মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন শুনেন, জাহান্নামের আত্মীয়তা, জাহান্নামের সম্পর্ক মন খারাপ করবেন না, মহিলাদের সাথে একটু বেশি, এজন্য আপনাদেরকে বেশি মুক্তি চাইতে হবে। অন্তত 3 বার, 1000 বার মুক্তি চাইবেন, সমস্যা কি? আপনি যদি 1000 বার বলেন তাহলে জাহান্নাম আপনার বিপক্ষেই থাকবে, মানে জাহান্নাম আপনাকে চাইবে না, আপনার থেকে দূরে থাকবে, আপনিও জাহান্নাম থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামী হবে, যারা অপরাধী হবে তাদেরকে চেনা যাবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিল নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা অপরাধী কিয়ামতের ময়দানে তাদেরকে দেখে মানুষ চিনতে পারবে, তাদেরকে ডাক দেওয়া লাগবে না, তাদেরকে আলাদা আলাদা ব্যক্তি করে ডাকা লাগবে না, প্রয়োজন হবে না। মানুষ দেখেই চিনতে পারবে হলো সুদখোর, মানুষ দেখেই চিনতে পারবে হলো ঘুষখোর, মানুষ দেখেই চিন্তা করবে, বুঝতে পারবে এ হলো বেনামাজি, এ হলো জেনাকার, ব্যভিচারী, ব্যভিচারিণী। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন, ইয়াউমা ইহশারু আদাউল্লাহি ইলাল নারি ফাহুম ইউসাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে যারা ভিন্ন ভিন্ন পাপী তাদেরকে আলাদা লাইন ধরানো হবে, মানুষ দেখে চিনবে এই লাইনটা হলো বেনামাজি, এই লাইনটা হলো যারা যাকাত ফাঁকি দিয়েছে, এই লাইনে আছে যারা তারা হলো ব্যভিচারী, এই লাইনে যারা আছে তারা হলো গীবতকারী, এই লাইনে যারা আছে তারা হলো অপবাদ দানকারী, এই লাইনে যারা আছে তারা হলো মিথ্যুক। সবাইকে চেনা যাবে, সবাইকে চিনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফায়ুখাযু বিল নাওয়াসি ওয়াল আকদাম, এগুলো চিনে চিনেই তাদেরকে পায়ে বিড়ি পরানো হবে, আবার গলাতেও বিড়ি পরানো হবে, তাদের চুল ধরে হ্যাঁচকা টান দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আমরা যেন এই কাতারে কেউ না যাই, উদ্দেশ্য তো এটাই, তাই না? আমরা কেউ চাই না 1 সেকেন্ডের জন্য আমরা সেখানে যেতে চাই না। যেখানকার খাবার নাই, শুধু খাবারের বর্ণনাটা এখানে দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। যেটা আমি শুরু করেছিলাম, জাহান্নামীদের খাবার দিবে, এতই গরম হবে, যেটা মুহুল বলা হয়েছে। 4 ধরনের পানীয় থাকবে জাহান্নামীদের জন্য, 2 ধরনের খাবার থাকবে। এর বিভিন্ন কোয়ালিটি থাকতে পারে, কিন্তু 2 ধরনের খাবার এবং 4 ধরনের পানীয় থাকবে। ভাই, আমি এখন
জাহান্নামের বর্ণনাটা আগে শুনে আসি, যেন আমরা কেউ জাহান্নামের কাছাকাছি না যাই। ঠিক আছে? পরবর্তীতে ইনশাল্লাহ জান্নাতে ঢুকেই এখান থেকে বিদায় নিব। রাজি? আল্লাহ যেন আমাদেরকে সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন, আমিন। যদিও কর্তৃপক্ষের তেমন কোনো অলসতা, অবজ্ঞা, অবহেলা নাই, আন্তরিকতার অভাব নেই। আপনাদের সবার বসারও জায়গার ব্যবস্থা হয়তো বা তাদের করাও সম্ভব না এই মুহূর্তে, কিন্তু যাদের বসার নিয়াত আছে বসতে পারেননি, কোনো সমস্যা নেই। আর বসার ব্যবস্থা আছে বসতেছেন না, তাদের জন্য এখানে একটা মেসেজ দিয়ে যাই, তারপরে জাহান্নামের খাবারের কথা বলি। এখানে যারা বসে তাদের মর্যাদায় আলাদা। খালি দুইটা আমি হাদিসের অংশ বলে আমি আপনাদেরকে জানিয়ে চলে যাব। সহিহ বুখারী যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতা তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, যারা এখানে বসে আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা এখানে বসে তো কেউ টাকা দান করতেছেন না, বসে বসে তো নামাজ পড়তেছেন না, বসে বসে তো আপনারা অন্যান্য ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারছেন না, শুধু বসে আছেন, শুনতেছেন। আমার আল্লাহ, এটা হাদিসে কুদসি, সহিহ বুখারীর মধ্যে আছে হাদিসে কুদসি, আমার আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমাদের মহান রব, যিনি কিয়ামতের ময়দানের পরে ফয়সালা হবে, যারা জান্নাতে যাবে সেই জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত মহান আল্লাহর দর্শন, সেই আল্লাহকে দেখা যাবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন আমি আমার এই বান্দা সবাইকেই ক্ষমা করে দিলাম। লা ইয়াশকা জালিসুহুম মিন জুলাসা, যারা যারা বসে আছে আমি তাদের কাউকেই মাহরুম করলাম না, বঞ্চিত করলাম না। ফেরেশতারা শোনো, যারা বসে আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম, সবাইকে। এবং সর্বশেষ কথা এই পারপাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও হাদিসে কুদসি, আল্লাহ বলেন আনকুমু মাগফুরান লাকুম ফানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বানকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা। দেখেন এখানে বান্দা বলেছেন, কবরে দুইটা কথা না, একটা হলো ও বদ মিথ্যা বলেছে, মানে বান্দা বলে না, আর যখন সত্য বলে তখন কি বলে? আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা সত্য বলেছে। এখানে আনকুমু মাগফুরান লাকুম, হে আমার বান্দারা তোমরা এবার উঠো, যদি শেষ হয়ে যাও উঠো, বাড়িতে যাও, দোয়া পড়ে চলে যাও, আমি তোমাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। অবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত গুনাহ খাতা আছে, গুনাহ আছে, আমি সব গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। শুধু তাই না, আরো একটা মজার কথা শুনেন, ওয়া আ'তাইতু, আমি দিলাম, মা সাআলতুমু, তোমরা যে যা চেয়েছো আমি তাদের সবাইকে নিজ নিজ চাওয়া পূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আমরা কিছু না চাই, অন্তত একটা জিনিস চেয়েছি, জাহান্নাম থেকে মুক্তি, তাই না? আমরা জান্নাতের আলোচনা করার সময় জান্নাত চাইবো ইনশাআল্লাহ। শুনেন, জাহান্নামীদের খাবার কত খারাপ হবে দেখেন। এক, এই খাবার দিবে, সব ঝলসে যাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ এই খাবার আমাদের খাওয়া হবে না, এটা আমরা খেতে পারি না, আমাদের তো ক্ষুধা নিবারণ হলো না, খেতেই পারিনি, আমাদের এমন কিছু খাবার দাও, লিকুইড খাবার, যেই খাবারটা খেলে আমাদের পেটে যাবে, এই ধরনের খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দ্বিতীয় প্রকারের খাবারের ব্যবস্থা করবেন, গিসলিন বা গাসসাক নামক খাবার। গিসলিন বা গাসসাক নামক খাবারটা হবে বমির মতো। মানুষ অথবা কুকুর বমি করলে যেই ধরনের চেহারা বা যেই জিনিস পাওয়া যায়, জাহান্নামীদের খাবার, এই ধরনের খাবার তাদের সামনে উপস্থাপন করা হবে। খুবই গরম হবে, খুবই বিষাদ হবে, দেখতে হবে খুবই নোংরা এবং পচা দুর্গন্ধযুক্ত।
এই ধরনের খাবার ক্ষুধা থাকার কারণে ওই খাবারই তারা খাবে। খাবার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে যত নাড়ি ভুড়ি যা কিছু ছিল সব কিছু পিছন দিয়ে বের করে দিবে, কিচ্ছু থাকবে না। আল্লাহর কাছে আবার অভিযোগ করবে, আল্লাহ এই মানের খাবার আমাদের হবে না, আল্লাহ আমাদের এমন খাবার দাও যে খাবারটা হবে শক্ত, যেন পেটের মধ্যে থাকে, আমরা খেলাম এটা যেন বুঝতে পারি। শোনেন, এগুলোই হতে থাকবে জাহান্নামে। এই জাহান্নামে আমরা কেউ যাব না ভাই, কেউ যায়েন না। সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, সালাত ধরেন, বেহায়াপনা বেপর্দা ছেড়ে দেন। অনেক জেনা ব্যভিচার হয়েছে, এবার ছাড়েন, এই জাহান্নাম থেকে বাঁচেন। ওয়ালাউ বিশিক্কি তামরা, ও আমার সাহাবীরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ না পাও তাহলে খেজুরের একটা টুকরা, মানে এক খেজুরকে 7 টুকরা করলে যতটুক হয় এতটুক দিয়ে হলেও আল্লাহর সামনে বলে, আল্লাহ আমার কিছু নাই, এতটুক দিলাম, তাও তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহু আকবার। এত খারাপ জাহান্নাম, এই খাবার খাবে কেমনে জাহান্নামীরা? শক্ত খাবার চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য শক্ত খাবারেরও ব্যবস্থা করবেন। সেই শক্ত খাবারটা হবে জাক্কুম গাছ। জাক্কুম গাছের ডাল বা পাতা অথবা ফল সবই কুরআন এবং হাদিসের মধ্যে এসেছে। মিন শাজারাতিজ জাক্কুম তুআমুল আসীম। যারা পাপী, যারা অপরাধী, যারা কাফের, জাহান্নামী, তাদের খাবার হলো এই জাক্কুম। এই জাক্কুম খেতে দেওয়া হবে। তারা এই খাবার দেখে বলবে এই খাবার খেলে ভালো হবে, কিন্তু খাবারের মধ্যে কাঁটা আছে, কাঁটাটা খুবই ব্যথাতুর, ব্যথাযুক্ত। খাবার পরে বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে তারা মুখে দিয়ে দিবে। মুখে দিয়ে দেওয়ার পরে গলাতে গিয়ে আটকে যাবে, আর সামনেও যাবে না, পিছনেও যাবে না। কত কষ্ট! কাঁটাটা আবার খুব যন্ত্রণাদায়ক হবে। আচ্ছা, কোন কাঁটা যন্ত্রণাদায়ক একটু উদাহরণ দেন তো, কেউ জানেন? খেজুর কাঁটা ব্যথা দেয় না, হ্যাঁ? আপনারা কিছু থাকতে পারে, আমার তো সব এলেম নাই, কিন্তু মাছের মধ্যে একটা মাছ, শিং মাছ, শিং মাছের কাঁটা যারা খাইছেন তারা বুঝতে পারবেন। অথবা অনেক ধরনের মাছই আছে, কিন্তু এই যে বল্লা বা মৌমাছি যেগুলো আছে না, এই মৌমাছি, বল্লা, এইগুলো যখন আপনি কামড় খাবেন, ওটা তো জাস্ট মানে এত চিকন, এত ছোট, দেখা যায় না। এই ধরনের হুল যখন আপনার উপর ফুটিয়ে দেয় তখন ব্যথা হয়। এই জাক্কুম গাছের ফল বা এই কাঁটাটা এই ধরনের ব্যথাতুর হবে, এত ব্যথা হবে, তারা ছটফট করতে থাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই খাবার আমরা চাই না, আমাদের তরল জাতীয় কোনো খাবার দাও, যেই খাবার খেলে এই খাবারটা নিচ দিয়ে নেমে যাবে। চিন্তা করেন, আগে নিচ দিয়ে নেমে গেছিল, আল্লাহর কাছে অন্যটা চেয়েছিল, শক্ত দিয়েছে, আবার চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ব্যবস্থা করবেন। তখন গলিল হামিম, এমন ধরনের খাবার দিবেন, পানীয় খাবার দেওয়া হবে যেটা হবে পোড়া মোবিল বা পোড়া তেলের মতো। এটা কি খাওয়া যায়? এত গরম, পানি তো গরম আছেই, তেল গরম, এটা আবার ঐতিহাসিক জিনিস, এটা অস্বাভাবিক জিনিস। যাই হোক, আপনাদের আমার পরে যিনি আসবেন তিনিও হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, ডক্টর মুসলিহউদ্দিন, মোহাম্মদ মুসলিহউদ্দিন প্রফেসর, উনিও চলে এসেছেন। তো যখন বলবে যে আল্লাহ এটা আমাদের খাবার দাও, তখন তাদেরকে পোড়া তেল, মোবিল জাতীয় খাবার দেওয়া হবে, যেমনিতেই দেওয়া হবে। তাদের যা কিছু আছে শরীরের, হাড় ছাড়া বাকি সব গোস্ত, চামড়া, নাড়ি ভুড়ি, পেশাব পায়খানা যা কিছু আছে সবগুলো চলে যাবে, শুধু কঙ্কাল হয়ে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে এটা খেয়েও সুখ হবে না, শান্তি হবে না। তখন বলবে, আল্লাহ আমাদের এমন কিছু খাবার দাও যেটা সহনীয়, যেটা স্বাভাবিক। তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ খাবারের ব্যবস্থা করবেন। তা হলো মানুষের শরীর থেকে জমে যাওয়া তিনাতুল খাবাল বা উসারাতুম মিন আহলিন নার, মানুষের শরীর থেকে নিষ্কৃত যে রস,
এই রসগুলো যেখানে জমা হবে এই খাবার তাদেরকে দেওয়া হবে। কিন্তু এটা দেখে এটা আরো খারাপ হবে, এটা এত নোংরা হবে জাহান্নামের ওটা খাওয়ার জন্য কাছেই যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি এগুলো জাস্ট শোনাচ্ছি, বলতেছি হাদিস থেকে, কোরআন থেকে, যেন আমাদের এই জাহান্নামে যেতে না হয়। আমরা জাহান্নামে যেতে চাই না। জাহান্নাম আরো কত ভয়াবহ হতে পারে। অনেকেই মনে করে জাহান্নামে হয়তোবা যেতে হবে, কিছুদিন পরে আবার বেরিয়ে আসব। এই নোংরা এবং বিভ্রান্তমূলক বিষয় খবরদার রাখবেন না কাছে। আপনি যাই হোক, উদাহরণ না দিয়ে আমি হাদিসের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জাহান্নামে যাবে তাদের মেয়াদ কতটুকু, কতদিন থাকবে, কতদিনে জাহান্নামে পৌঁছবে, জাহান্নামের গভীরতাই বা কতটুকু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে ছিলেন। ইন সামিআ ওয়াজবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে থাকা অবস্থায় বিশাল বিকট এক আওয়াজ শোনা গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা জানো নি এটা কিসের আওয়াজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, না আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, হাদা হাজার রুমিয়া ফিল নার মুনযু ৭০ খরিফা, আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, নিক্ষেপ করা হয়েছিল একটা পাথর। জাহান্নামের তলদেশ এত নিচে, জাহান্নামের গভীরতা এত বেশি, জাহান্নামের কূপ এত গভীর হবে। ওই ৭০ বছর ধরে একটি জিনিস এইভাবে নিচের দিকে পড়তেছে পড়তেছে পড়তেছে, আল আন ইনতাহা ইলা কারিহা, এই ৭০ বছর পরে পাথরটা তলদেশে গিয়ে ঠেকলো। নাউযুবিল্লাহ। আর এই জাহান্নামে যেতেই যদি ৭০ বছর লাগে, তাহলে বের হবে কখন মানুষ? আহুম ইয়াস্তারিখুনা ফিল নার রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকূ ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এইভাবে আওয়াজ দিবে, চিৎকার করে আল্লাহকে ডাকবে, আল্লাহকে বলবে, হে আমাদের রব, আমাদের এখানে আর থাকতে ভালো লাগে না, দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই, নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই, নিঃশ্বাস ফেলানোর কোনো জায়গা নাই। অসহনীয় অসহ্যকর জায়গা থেকে তুমি আমাদেরকে এখান থেকে বের করো, যদি না পারো একদিনের জন্য হলেও আমাদেরকে বের করো। ডাকবে ডাকবে, কতদিন পর তাদের আওয়াজ আল্লাহর দরবারে যাবে। আল্লাহ কতদিন পর তাদের জবাব দিবেন বোঝা যায় না, তবে বহুত দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কার। এই তোরা এখন জাহান্নাম থেকে বের হতে চাস, বের হয়ে আমল করতে চাস, বের হয়ে সালাত আদায় করতে চাস? আরে তোদেরকে তো আমি সালাতের জন্য, ভালো কাজের জন্য, সুদ ছাড়ার জন্য, ঘুষ ছাড়ার জন্য, পর্দা করার জন্য, বেহায়াপনা বাদ দেওয়ার জন্য, গান বাজনা থেকে দূরে থাকার জন্য ৭০ বছর সময় দিয়েছিলাম। তখন পারিস নাই, এখন 2 দিনের জন্য আর কি সময় নিবি? এটা আল্লাহর বাণী। আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোদের বয়স দিই নাই, দীর্ঘ বয়স? সম্মানিত উপস্থিতি, কথা এখানে, তার মানে আপনাকে দিবে না। কি বলবে আল্লাহ? ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। তোরা এগুলোই খা, এখানেই থাক, তোদের মতো জালেমদের জন্য কোনো সাহায্য সহযোগিতাকারী নাই। আপনারা কি দলের হবেন? আল্লাহ তুমি আমাদের এই দল থেকে মুক্ত করে দাও, আমিন। যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে, আঞ্জাম দিয়েছে,
অর্থ দিয়ে সহযোগিতা করেছে, যারা বুদ্ধি দিয়েছে, যারা কাজ করেছে, আল্লাহ তুমি তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত করে দাও, আমিন। জাহান্নাম ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের এত পাওয়ার বেশি হবে, জাহান্নাম এত ক্ষেপে থাকবে, জাহান্নাম অপরাধীদের ধরার জন্য এত উদ্গ্রীব হয়ে থাকবে, জাহান্নাম এমন ভাবে উৎপেতে থাকবে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ৭০,০০০ শিকল থাকবে। একটা জাহান্নামের ৭০,০০০ শিকল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক, একটা লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তার মানে ৭০,০০০ গুণত ৭০,০০০, তার মানে ৪৯ কোটি ফেরেশতা এই জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে করতে হাজির করবে। ইযা রাতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুদাও ওয়া যাফীরা, যখন তারা জাহান্নাম দেখবে, জাহান্নাম যখন অপরাধীদেরকে দেখবে অথবা অপরাধীরা যখন জাহান্নামকে দেখবে, তখন তারা ভয়ে চিৎকার করতে থাকবে। আর জাহান্নাম যখন সুদখোর ঘুষখোরকে দেখবে, বেনামাজিদেরকে দেখবে, মুশরিকদেরকে দেখবে, বেদাতীদেরকে দেখবে, তাবিজ লিখাওয়ালাদেরকে দেখবে, মিলাদ পড়াই যারা তাদেরকে দেখবে, বেদাতি পন্থায় যারা কোরআন পড়ে বেড়ায় তারা দেখবে, যখন তারা তাগুত করেছিল তাগুতীদেরকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে বিভৎস চিৎকার করতে থাকবে। তখন অপরাধীরা বলবে ওই তো আসতেছে জাহান্নাম, আমাদেরকে এখানে আর থাকা যাবে না, চল আমরা এবার পালাই, এখান থেকে হাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন খুযুহু ফাগুল্লু, এই যাবি কোথায়, ধর ওদেরকে, ধরে ধরে শিকল দিয়ে বাঁধ। ৭০ গজ বিশিষ্ট শিকল, আগুন দিয়ে বিশেষভাবে তৈরি করা এই শিকল দিয়ে ওদের বাঁধ, বেঁধে বেঁধে জাহিম নামক একবারে যেটা জাহান্নাম মাঝখানে আছে ওই জাহিম নামক জাহান্নামের কূপের মধ্যে ফেলে দে। ওদেরকে আগেও আটি বাঁধ, ১টা ২টা ৫টা ১০টা মিলে যখন আটি বাঁধা হয় এটাকে বলা হয় আটি বাঁধা। আমার এলাকায় আপনার এলাকায় ধান আছে, ৫টা ১০টা গোছা নিয়ে যখন আটি বাঁধা হয়, তার মানে জাহান্নামের বিশাল শরীর, এই বিশাল শরীর বিশিষ্ট ৫ জন ১০ জন জাহান্নামীকে যখন আটি বাঁধা হবে, আটি বেঁধে একবারে উপর করে জাহান্নামের কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। তখন ওখানে কোনো নিঃশ্বাস নিতে পারবে না, কোনো অক্সিজেন থাকবে না, অক্সিজেনও থাকবে না, আবার মারাও যাবে না। একটু ইমাজিন করেন, চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছি না, আবার আমি মারাও যাচ্ছি না। এটা যে কত কষ্ট, সীমাহীন কষ্ট। মানুষ লাফাতে থাকবে, মানুষ ছটফট করতে থাকবে। কতদিন, কতটুক সময়, ১ মিনিট ২ মিনিট না অক্সিজেন ছাড়া আপনি নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারেন। হয় আপনাকে মারা যেতে হবে, না হলে নিঃশ্বাস নিতে হবে। ওখানে নিঃশ্বাস নাই, তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, আমরা মারা যাই, আমরা মারা যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাদুল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। তোরা তো সারা জীবনে একবার মরতে চাস না, আজ মরতে চাস কেন? তুই একবার না ১০০০ বার যদি তুই মরতে চাস তাও তোর মৃত্যু দেওয়া হবে না। যারা অপরাধী তারা সাবধান, কিয়ামতের ময়দানে তাদের যে লাঞ্ছিত করা হবে, তাদের যে অপমান করা হবে, তাদেরকে বেইজ্জতি করা হবে, তাদেরকে মুখ ছেঁচড়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা একটা বিভৎস চিৎকার, এটা একটা ভয়াবহ অধ্যায়। সুতরাং এখান থেকে বাঁচার জন্য দুনিয়াতে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি ১০০০ বার বলেন না কেন, মানুষ মরণের সময় বলে আমি দান করব, দান করে আমি ভালো মানুষ হব। আমি মানুষ মরণের সময় বলে দেখ তারা আমি আমল করব, ফিমা তারাক, আমি যেগুলো ছেড়েছিলাম সেগুলো আমল করব। মানুষ করতে চাইবে, সুযোগ কি আর দেওয়া হবে? না, আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই জন্য দুনিয়াতে আপনার নিঃশ্বাস এবং রূহ থাকতেই আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি চান, জান্নাতকে চান, ইস্তেগফার করেন, যে কোনো মূল্যে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আগুন কত ভয়াবহ হতে পারে একটু দেখো। ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বাদি বাদা। হে আমার সাহাবীরা শুনো, জাহান্নামের আগুন কত গরম হতে পারে, এত বেশি গরম হবে জাহান্নাম আল্লাহর দরবারে অভিযোগ করবে, আল্লাহ আমার এক আগুন আর এক আগুনকে খেয়ে ফেলছে, আমরা নিঃশ্বাস ফেলতে পারি না, আমরা এমন গমট হয়ে আছি, আমাদের কোনো বুদ্ধি নাই, আমাদের কোনো ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন ফাদিনা লাহা নাফসাইন, দুইটা শীতকালে এবং গরমকালে নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। এ আমার সাহাবীরা শুনো, ফাশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারি ওয়া শাদ্দু মা তাজিদুনা মিনাল হার।
তোমরা যে গরমের তীব্রতা অনুভব করো এটা ওই জাহান্নাম থেকে এসেছে। নাউযুবিল্লাহ। তোমরা মনে করছো বিশাল গরম, এখন ঠান্ডার প্রয়োজন। যখন ঠান্ডা আসে তখন মানুষ বলে ধুর গরমই ভালো, যেই ঠান্ডা লেপ কাঁথা গায়ের সোয়েটার চাদর জ্যাকেট ব্লেজার মাফলার হাত মোজা পা মোজা মাথায় টুপি গলায় বেড়ি কত কিছু দেওয়ার পরেও জাহান্নাম থেকে ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায় না। আপনি যখন বিছানায় যাবেন দেখবেন বিছানা ঠান্ডা হয়ে আছে, আপনি লেপ গায়ে দিবেন তাও হবে না, কাঁথা জড়ো করবেন তাও হবে না, ওর পুরো আবার কম্বল দিবেন তাও হবে না। শীত এত খারাপ। আল্লাহর নবী বলছেন তোমরা যে শীতের তীব্রতা অনুভব করো এটা জাহান্নামের আগুন থেকে এসেছে। জাহান্নামের আগুন এত বেশি ঠান্ডা হবে, তার মধ্যে আরেকটি জাহান্নামীদের চাওয়া হবে আল্লাহ এই গরম আমরা সহ্য করতে পারছি না, তখন জাহান্নামীদের জন্য ঠান্ডার ব্যবস্থা করা হবে। ঠান্ডা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ এই ঠান্ডা আমরা চাই না, আমাদেরকে গরম দাও, তখন আবার গরম করা হবে। তাহলে ঠান্ডাটা কত? আপনার হাতে যদি এটা যদি একটা বরফের টুকরা হয়, আপনি হাত খুব গরম হয়ে গেছে, তো আপনার হাতে এই ঠান্ডা বরফটা নিলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগবে না? কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিট কি আপনি ধরে রাখতে পারবেন এটা? 5 মিনিট 1 মিনিটও সম্ভব না। আপনি 1 মিনিট পরেই আপনি এটা ফেলে দিতে চাইবেন। আরে ফেলে দিবেন কিভাবে? যদি এটা আপনার সাথে বেঁধে দেওয়া হয়। আপনি যে ঘরের মধ্যে আছেন সেই ঘরের দরজাও নাই জানালাও নাই, ওইটাই যদি এভাবে বরফ দেওয়া হয় তাহলে এটা কি আপনার জন্য গরমের পরে এই ঠান্ডা আপনাকে আরাম দিবে? মনে রাখবেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। সেখানে কোনো শীতলতা অনুভব করবে না, থাকার মতো খাওয়ার মতো 1 সেকেন্ডের জন্য তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। সর্বদাই একবারে 24টা ঘন্টায়, অর্থাৎ প্রতিটা মুহূর্ত 1টা সেকেন্ডও বাদ দেওয়া হবে না। প্রতিটা সেকেন্ডেই তারা সব সময় উৎসাহের মধ্যে না, প্রতিটা সময় খারাপ অধ্যায়ের মধ্যে পার করবে, কঠিন অবস্থায়। এটা আল্লাহ বলছেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, শুধুমাত্র গরম পানির ফুটন্ত ঝর্ণা এবং বমির মতো পুজের মতো খাবারই তাদের জন্য থাকবে। কেন? জবাব আছে এখানে। সূরা নাবার এই আয়াতগুলো দেখবেন 23, 24, 25, 26 অনেক সুন্দর সুন্দর আয়াত আছে। আবার জান্নাতের বর্ণনা এখানে আছে, নো প্রবলেম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাযাআন ওয়িফাকা। আমি এটা 1 মিনিট ব্যাখ্যা করব, কেন আপনারা শুনলে বুঝবেন। জাযাআন ওয়িফাকা তার মানে এই যে শাস্তিগুলো জাহান্নামীদের দেওয়া হবে অপরাধীদের, তাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য দেওয়া হবে। ভাই যারা সুদ খায় তাদের শাস্তি হবে না? আরো একটু বলবেন যে যারা 1 টাকা সুদ খেয়েছে এদের শাস্তি যদি 1 বছর হয় তাহলে 2 টাকা সুদ খেলে তাদেরও কি শাস্তি 1 বছর হবে? 2 বছর হওয়ার কথা। আমি কিন্তু 1টা অধ্যায় শুরু করেছি, আপনারা আবার বুঝবেন না নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা খারাপ কথা মিথ্যা কথা তারপরে অভিশাপ দেওয়া গীবত করা অপবাদ দেওয়া যত পাপ আছে সব পাপের শাস্তি এজমালি ভাবে একবারে দিয়েই শেষ না। মানুষের ফাঁসি যদি 7 জনকে হত্যা করে তার ফাঁসির রায় কয়টা হবে? 7টা। কার্যকর হবে কয়টা? আর বাকি 6টা কই? আর বাকি এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে,
6টা খুনের মামলা ছিল, ফাঁসি হয়েছিল। তো এরশাদ শিকদারকে তো ফাঁসি দিয়েছে, ও তো দুনিয়াতে নাই। 7 পরিবারের 7 জনকে হত্যা করে, 6 পরিবার 6 জনকে হত্যা করে একজনার শাস্তি কার্যকর হয়েছে, আর বাকি 6 জনার কই? আল্লাহর শাস্তি এমন না। সবাই মনে করবে ক্লাসে টিচার গিয়ে জানলো এই কে চিৎকার করেছে, একজনের নাম বলবে, নাম বলার পরে ওর নাম জানতে পারবে, কেন চিৎকার করেছো, যে অমুক আমাকে এমন করেছে। তো যাই হোক, তো সবাইকে দাঁড় করিয়ে 3টা অপরাধ, ওর 4টা অপরাধ, ওর 2টা অপরাধ, ওর 1টা অপরাধ, সবাইকে একটাকে লাঠি বাড়ি দিয়ে শেষ হয়ে গেল। আপনারা কি মনে করেছেন আল্লাহর শাস্তি এমন? না, এখানেই হচ্ছে জাহান্নামের শাস্তি ফুরাবে না। শুধুমাত্র আমরা একটা অধ্যায় নিয়ে আসি, যে ধরে নেন সালাত, আপনারা বুঝবেন এই জন্য বলছি। সালাত, একটা মানুষ, আপনি আপনার জীবনে 1000 ওয়াক্ত পেয়েছেন, 1000 ওয়াক্তই পড়েছেন, তাহলে 1000 বার আল্লাহ আপনাকে আপ্যায়ন করাবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতি অধ্যায়, আমি সময় পাবো কিনা সেটা তো মনে করি না, কারণ জান্নাতি অধ্যায় আমি এখনো ঢুকেইনি। যাই হোক, শোনেন, তো আপনি 1000 ওয়াক্ত সালাত আদায় করেছেন, তাহলে 1000 বার আপ্যায়ন জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে করবেন। সুবহানাল্লাহ। যে 999 বার করেছে, একবার করেনি, ওই একবারের শাস্তি ভোগ করতে হবে না? করতে হবে কি না? আচ্ছা, যে 1000 বারই সালাত আদায় করেনি, তার কয়বার শাস্তি ভোগ করতে হবে? তাকে 1000 বারই শাস্তি ভোগ করতে হবে। এক ওয়াক্ত সালাতের, যে সালাত না পড়ার কারণে ওর যদি 10 বছর জেল হয়, তাহলে 1000 ওয়াক্ত সালাত আদায় না করার কারণে তারও 1 বছর জেল হবে তা নয়, তার এই সমপরিমাণ যা হয়, যতদিন হয় ততদিন তার শাস্তি হবে, বের হতে পারবে না। আপনারা মনে করছেন এই সালাতের শাস্তি দিয়েই শেষ? আরে না না, কবলে তো সালাতের কথা বললাম। যে বেনামাজি ও মদ খায়, নাহলে ও সিগারেট খায়, নাহলে ওই হারাম খায়, নাহলে ওই সুদ খায়, নাহলে ওই ঘুষ খায়, নাহলে ঘুষ দিয়ে চাকরি নিয়ে চাকরি করে খেয়েছে, ও বাড়ি করেছে, গাড়ি করেছে, মানুষের জুলুম করেছে, মানুষকে কম দিয়েছে, নেওয়ার সময় বেশি নিয়েছে, যত অপরাধ আছে, ধরে নেন সালাতটা শেষ হয়ে গেল, এটা হয়তো 2 লক্ষ বছর যাবে। 2 লক্ষ বছর যাওয়ার পরে ওর জাকাতেরটা শুরু হবে, জাকাত দেয়নি, জাকাতের জন্য ওর শাস্তি হবে, এই তারপরে যাবে, তারপরে আসবে হয়তো অন্যায় করেছে, জুলুম করেছে, জুলুমের শাস্তি হবে, তারপরে জুলুমটা চলে যাবে, এরপরে কোটি কোটি বছর কেটে যাবে, তাও শাস্তি ফুরাবে না। জাহান্নামে তো খারাপ, এই জাহান্নামে আমরা কেউ যেতে চাই? জাযা ও বিফাক, আর এই আয়াতটা আমি ব্যাখ্যা করলাম, আপনারা একটু মনে করে রাখবেন, যে কেউ যদি একটা গালি দেয়, গালি যদি একবার দেয়, ও যদি একবার চুরি করে, ও যদি একবার অন্যায় কথা বলে, ও যদি একবার চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, ও যদি একবার কান দিয়ে খারাপ জিনিস দেখে, তাহলে একবারে শাস্তি হবে। আর যদি 1000 বার দেখে, 1000 বারের শাস্তি হবে। আস্তাগফিরুল্লাহ। কি ব্যাপার, আপনাদের সমস্যা? আস্তাগফিরুল্লাহ আল্লাযী, এটা কিসের দোয়া বলেন তো? তওবা। আপনাদের মন ভালো আছে না? ভালো বলতে আমি বলতে চাচ্ছি, আপনার মনের দিক থেকে আপনি ফ্রেশ আছেন তো? তওবা করার মতো কোনো দেনা পাওনা নাই, শিরক বিদআত নাই, মাগরিব এশা পড়েছেন তো? তাহলে আমরা তওবা করতে পারি, আল্লাহ যেন আমাদের ওই জাহান্নামে না নিয়ে যায়। আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি তওবা করছি তোমার কাছে, তুমি আমাকে জাহান্নামে দিও না। এই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, তাই না? আল্লাহর কাছে কাই মনোবাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রজনীতে আল্লাহকে একবার বলবেন,
ইনশাআল্লাহ আল্লাহ আমার আপনার সবার কথা শুনবেন। আমি এই ক্ষেত্রে শুধু একটা হাদিস আমি বলে যাই, না না থাক, একটা হাদিস বলে যাই, শুনেন। এত সুন্দর হাদিসটা, হাদিস তো আমি নিজেও পড়াই, তারপরেও একটা হাদিস পেয়ে আমার কাছে যে এত ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবকের কাছে গেছেন। যুবকের কাছে গিয়ে, মানে ওই যুবকের কাছে যে যুবকটা মারা যাচ্ছে। আমরাও তো সবাই মরণ পথের যাত্রী, তাই না? সবাই শুনেন, স্টপ, এখন একটু সাইলেন্ট হন। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, তারপরে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো গিয়ে যুবকটাকে জিজ্ঞাসা করছেন, কাইফা তাজিদু, এই তুমি কেমন ফিল করতেছো? তোমার সাথে আল্লাহ কেমন ব্যবহার করবে? তোমার কি মনে হয়, আল্লাহ কি তোমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি তোমাকে অপমান করবেন? আল্লাহ কি তোমাকে জান্নাত দিবেন? না কি মনে হয় তোমার আল্লাহর ব্যাপারে? তো সাহাবী, উনিও তো সাহাবী, যুবক মারা যাচ্ছেন, বলছেন যে ইন্নী আরজুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে ভালোটাই কামনা করি, আমার বিশ্বাস আল্লাহ আমাকে অপমান করবে না। আপনার কি বিশ্বাস আল্লাহ আপনাকে অপমান করবে? আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। তো কিন্তু একটু ভয় লাগতেছে। উনি বলছেন ও আখাফু যুনুবি, কিন্তু আমার ভয় হচ্ছে গুনাহ, গুনাহ আছে, গুনার জন্য আমার ভয় লাগতেছে ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন, কোন বান্দার অন্তরে যদি দুইটা জিনিস একত্রিত হয়, একটা হলো আশা যে আমি জান্নাতে যাব, আর একটা হলো ভয় যে মনে হয় গুনার আযাব হবে। এই দুই জিনিস মুমিন বান্দার অন্তরে যদি একত্রিত হয় আর যদি কুরে কুরে খায়, ভয় লাগে, তাহলে ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজা, ও যেটা কামনা করছে আল্লাহর কাছে অবশ্যই আল্লাহ তাকে সেটা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম ওয়া আমানা মিন খাউফিহি, এবং ও যে বিষয়ে ভয় করতেছিল আল্লাহ সেখান থেকে তাকে নিরাপত্তা দিবেন, তথা তাকে সেই ভয় থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন এবং জান্নাত দেবেন। সুবহান। আমি হাদিসের অনুবাদ করেছি, সম্মানিত উপস্থিতি। এই হাদিসটা আমার কাছে এত ভালো লেগেছে, তার মানে আমার ভেতরেও তো জান্নাতের আশাও আছে, আবার জাহান্নামের ভয়ও আছে। নাই আপনাদের মনে নাই? আছে। তো আপনি আশা করছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আহলান ওয়া সাহলান, হাইয়াকুমুল্লাহ। মাশাআল্লাহ। সুতরাং দুই জিনিস একত্রিত হলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনি চান সেটা দেবেন, আর যা থেকে আপনি ভয় করছেন আল্লাহ সেখান থেকে মুক্ত করবেন। আল্লাহ যেন আমাদের ভালোটা দেন আর খারাপটা থেকে যেন আমাদেরকে নিরাপত্তা দান করেন। আমিন। চলেন একটু জান্নাতে যাই, যাবেন না ইনশাআল্লাহ? আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। ফেরেশতারা ডেকে ডেকে একত্রিত করবে, ওরে অমুক জান্নাতি এসো, তোমরা কোথায়? তোমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে, একত্র করা হবে। আমার নবীর নেতৃত্বে একদিকে মিছিলের সাথে জান্নাতের দিকে হেঁটে যাবে। বন্ধুরা, যখন অনেক সময় অসিকা শব্দটা
জাহান্নামীদের জন্য বলা হয়েছে, জান্নাতীদের জন্য বলা হয়েছে। যখন চোর বাটপার অথবা আসামিকে টেনে নিয়ে যায়, ছেঁচড়িয়ে নিয়ে যায়, এটা কি ওর জন্য সম্মানের নাকি অপমানের? আর যখন মাশাআল্লাহ অনেক বড় আলেম যখন এখানে নিয়ে আসে, তখন 5 জন 7 জন মিলে ধরে, কেউ হাত ধরে, কেউ রুমাল ধরে, কেউ পাঞ্জাবির টুকরা ধরে নিয়ে আসে, মিছিল করতে করতে নিয়ে আসে, স্টেজে যখন নিয়ে আসে, এটা কি অপমান নাকি সম্মান? তাহলে জান্নাতীদের জন্য এই ধরনের সম্মানের সাথে নিয়ে যাবে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ, আমরাও যেতে চাই ইনশাআল্লাহ। তো জান্নাতের কাছে যাওয়ার পরে বা জান্নাতে যখন গেট হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রগামী থাকবেন, আগে আগে থাকবেন মুমিনদের সাথে। সিদ্দিক, শুহাদা, সালেহীন, মুমিন যারা ছিলেন, নবীর সাথে যারা থাকবেন, তাদেরকে সবাইকে নিয়ে জান্নাতের কাছে গিয়ে জান্নাতের দরজায় টুকা দেওয়া হবে। এভাবে টুকা দেওয়া হবে, বাহির থেকে টুকা দেবে, ভিতর থেকে জিজ্ঞাসা করবে কে? জান্নাতের দারোয়ানের নাম কি গো? রিদওয়ান। বলবে কে? তো ভিতর থেকে বলবে, বাহির থেকে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। তো জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাম পা দিবেন, জান্নাতে ঢুকবেন। জান্নাতের দরজা আবার হবে অনেক 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 বড়, মানে প্রশস্ত। এই যে ছোট্ট দরজা, এই দরজা যদি পুরোটা খুলে দেওয়া হয়, এক ধাক্কায় 50 জন মানুষ ঢুকবে, তাই না? তো জান্নাতে কি 50 জন মানুষ যাবে? হ্যাঁ, জান্নাতে ইনশাআল্লাহ কোটি কোটি মানুষ জান্নাতে ঢুকবে। কে আগে আর কে পরে এটা তো সমস্যা না। আপনি যদি বলেন যে আমি আগে ঢুকবো, আর আমিও যদি বলি যে আমি আগে ঢুকবো, তাহলে তো এখানে একটু বিশৃঙ্খলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তারও ব্যবস্থা করে রেখেছেন, জান্নাতে তোমরা আগে ঢুকবে, আমি তোমাদের সবাইকেই একসাথে জান্নাতে ঢোকার ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে বেশ কয়েকটা হাদিস, যে আল্লাহ বলছেন বাইনা মিসরাইল জান্নাহ মিন মক্কাতে ইলা হাজার, মিন মক্কাতে ইলা হাজার, মিন মক্কাতে ইলা বাসরা, মিন মক্কাতে ইলা হিমিয়া। আরে জান্নাতের দরজার এক দরজার প্রশস্ততা হবে মক্কা থেকে সেই বাহরাইনের একটা শহরের হাজার পর্যন্ত, মক্কা থেকে বাসরা প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত এক দরজার প্রশস্ততা হবে। সুবহানাল্লাহ। তাহলে এক ধাক্কায় কোটি মানুষ জান্নাতে ঢুকে যাবে। তাহলে কে আগে গেল কে পরে গেল, এটা কি হবে? জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আউয়ালু ইউতামু আহলুল জান্নাহ মিন জিয়াদাতি কাবদিল হাউদ। জান্নাতীরা যখন ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গেই ফেরেশতারা থাকবে, ছোট্ট ছোট্ট বালক চিরকিশোর থাকবে। তারা এসে খাবার নিয়ে ঘুরবে, বলবে এই তো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা। জান্নাতীদেরকে প্রথম যে খাবারটা দিয়ে আল্লাহর পক্ষ থেকে নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে যে আপ্যায়নের ব্যবস্থা থাকবে তা হলো মাছের কলিজা। মাছের কলিজা, সুবহানাল্লাহ। মাছের কলিজা খাইছেন কখনো? এটা কিন্তু নরমালি মাছের কলিজা হয় না বা খাওয়াও হয় না, তবে ইলিশ মাছের ডিমটা আপনারা কিয়াস করতে পারেন। যদিও জান্নাতে যা থাকবে দুনিয়াতে কিছুই নাই। আবার এটাও কথা, দুনিয়াতে যত খাবার আছে জান্নাতে সবগুলোই থাকবে। আল্লাহু আকবার। এখন আপনাদের প্রশ্ন হতেই পারে, দুনিয়াতে তো সব খাইলামই, তাহলে জান্নাতে আবার কেন? এইগুলো খেয়ে লাভ হবে কি? আরে আল্লাহ এর জবাব দিয়েছেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা মিম্মা, কি আয়াতটা? আল্লাহ রাব্বুল আলামিনকে, হ্যাঁ, তো জান্নাতে যাওয়ার পরে ধরে নেন এই এলাকার সাথে ভালো ফল কি বলেন তো? এলাকার ভালো ফল নাই। আমার রাজশাহী হলে ফজলি আমের কথা বলতাম। যাই হোক, ফজলি আমে হোক অথবা ড্রাগন ফলই হোক, এই ধরনের খাবার যখন সামনে দেওয়া হবে, জান্নাতীরা বলবে যে আল্লাহ এই ফল তো আমরা দুনিয়াতে মেলাই খাইছি, আবার এই ফল জান্নাতের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা জান্নাতীরা, তোরা একবার কামড় দিয়ে দেখ, একবার খেয়ে দেখ। শুধুমাত্র নাম দেওয়া হয়েছে, উদাহরণ তোদের চিনার জন্য, জানার জন্য। কোনো মানুষে অপরিচিত কোনো জিনিসই খেতে চাই না, পরিচিত জিনিসই তাদেরকে দেওয়া হবে। একবার যদি কামড় দেয়, রসটা যদি মুখে যায়, তখন বলবে আল্লাহ
70 বছরের জীবনীতে যত আম খেয়েছিলাম এই এক কামড়টাও তার সমান হয় না। সুবহানাল্লাহ। তার মানে 70 বছরের যত স্বাদ এক কামড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন। আল্লাহু আকবার। জান্নাতের খাবার এত সুস্বাদু হবে। তো জান্নাতে যাওয়ার পরে খাবার দাবার নিয়েই জান্নাতীরা প্রথমত বেশি ব্যস্ত থাকবে। প্রথমে ঢুকেই তো বলবে কি আলহামদুলিল্লাহ। ওরে বাপ রে বাপ, এগুলো কিন্তু বলবে না। আপনারা তো বলেন মুখে সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, মাশাআল্লাহ নাই। এগুলো ছোট বাচ্চাদের দেখে বলতে আরে কি সুন্দর ছেলে রে, এটা তো বলা যাবে না ভাই, তো আপনার খারাপ নজর ওর প্রতি লেগে যাবে। কত আম ধরেছে গাছে, এই কথাও বলা যাবে না। তোমার ফসল দেখে আসলাম, ধান দেখে আসলাম, বিশাল ফসল, এত ধান হয়েছে, এসব কথা বলা যাবে না। এইসব কথা না বলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছে। লাউলা আন দাখালা জান্নাত কাল, তাই মাশাআল্লাহ, এটাও কোরআনের আয়াত। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ। তুমি তোমার বাগানে যখন ঢুকো তখন বলো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যখন পানি শেখ কিন্তু চট্টগ্রাম থেকে আসলেন, সাগরের ধারে আছেন, তো যখন চট্টগ্রামের সি বিচটার নাম কি, পতেঙ্গাও আছে, অথবা কক্সবাজারে যান, তো সাগরের ধারে যখন যাবেন তখন মানুষ কত কি বলে, কিন্তু আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই কুদরত সৃষ্টির ব্যাপারে কেউ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার কিছুই বলে না। অথচ মুমিনরা এটা বলবে। দেখেন মুমিনদের বৈশিষ্ট্যই কি, মুমিনরা ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। আর আপনারা ঢুকেই কোথাও ভালো কোনো মসজিদে ঢুকেই বলেন আরে বাপ রে বিশাল রে, এত টাকা খরচ করছে, এত টাকা পাইছে কোথায়, নাকি অন্য কোনো কারবার আছে, এই সব চিন্তা ওর মাথায় বেশি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ নাই। এই জন্য জান্নাতীদের এটা বানা বলবো ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وأورثنا الجنة وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। জান্নাতে ঢুকে জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যিনি তার ওয়াদাকে সত্যায়ন করেছেন এবং যিনি আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আমরা যেখানে ইচ্ছা সেখানে আমরা বাড়ি ঘর তৈরি করব। জান্নাতে ধরেন 1 ফিট বিশাল 1 ফিট, হেডমাস্টার বলল বাবা তুমি এখানে থাকো, তো থাকতে বলেছে, ওকে কি ওই জায়গার মালিক বানিয়ে দিয়েছে? না। কিন্তু জান্নাত হবে এটা ভিন্ন। জান্নাতে ঢুকানো হবে, নিয়ামত দেওয়া হবে, তারপরে ইয়ানআম ওয়ালা ইয়াস। জান্নাতে এত নিয়ামত থাকবে, শুধু নিয়ামত ভোগ করতেই থাকবে, কেউ কখনো নিরাশ হবে না, কখনো দুর্গন্ধ হবে না, কখনো স্বাদ নষ্ট হবে না, এই কাপড় কখনো পুরাতন হবে না। সুবহানাল্লাহ। অলওয়েজ নিউ, অলওয়েজ নিউ, সব সময় নতুন। নতুন কাপড় ভালো লাগে খারাপ লাগে? নতুন কাপড় পরলে মনটা ফ্রেশ মনে হয় না? আরে জান্নাতীরা সব সময় নতুন কাপড় পরবে। আপনি কি মনে করছেন জান্নাতে কাপড় বেশি থাকবে? আরে বেশি থাকবে নাকি কম থাকবে, আপনার গায়ে পুরাতন কাপড় নাই, হবে না। ধরে নেন যে পেশাব, পায়খানা, তারপরে হচ্ছে নাকের ময়লা, ঘামের দুর্গন্ধ, যদিও থাকবে ঘামের দুর্গন্ধ একটু, সেটা আবার মিশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধি হবে। এই ধরনের কিছু নাই। খারাপ লাগা, মন খারাপ হওয়া, কোনো নেগেটিভ শব্দ জান্নাতের ডিকশনারিতে নাই, মনে রাখবেন। অসুস্থতা, অবসাদ, খারাপ লাগা, মাজা ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, হাত ব্যথা, এই সমস্যা সেই সমস্যা, স্বামী স্ত্রীর গন্ডগোল, এগুলো কিছুই থাকবে না জান্নাতের মধ্যে। মানে নেগেটিভ সাইডে যত শব্দ জান্নাতের ডিকশনারিতে নাই। জান্নাতে অনেক কিছু আছে। তো যাই হোক, খাবার দেওয়া হবে, খাবে। তো খাবার তো শুধুমাত্র মাছের কলিজাই না, আরো কিছু আছে। তো আবার মনে, ও এত খাবার, তাহলে এই খাবো কেমনে? আমি তো মাছের কলিজা খেয়ে তো পেটটা ভর্তি হয়ে গেছে, তাহলে এগুলো খাবো কেমনে? আর এগুলো খাবো কেমনে এটা মনে করতে হবে না। আপনার মনে যখন উদ্রেক হবে, যখনই মনে হবে, সঙ্গে সঙ্গে আবার আরো কিছু খাবারও স্বাদ আপনার ভিতরে জাগবে, আবার বেশি খেতে মন চাইবে, আরো বেশি খায়। তখন তাদেরকে লাহমি তৈরি মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা ভুনা গোস্ত আপনাদের সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ। শুনেন, জান্নাতে শুধু নিয়ামত ভোগ করার জায়গা, সবচেয়ে বড় নিয়ামত হবে কি বলেন তো? মহান আল্লাহকে দেখা।
স্বচক্ষে দেখা। এই পৃথিবীতে কত সুন্দরভাবে নিপুণভাবে একবারে নিখুঁতভাবে তৈরি করেছেন যেই আল্লাহ, আমাকে নিখুঁতভাবে তৈরি করেছিলেন, আমার সন্তানকে নিখুঁতভাবে সুন্দরভাবে তৈরি করেছিলেন, সে আল্লাহ কত সুন্দর হবে জান্নাতীরা এভাবে তাকিয়ে থাকবে। হাদিসে বোঝা যায় না কতদিন তাকিয়ে থাকবে, হয়তোবা বছর কেটে যাবে, হয়তোবা মাস কেটে যাবে, অথবা তার চেয়েও বেশি দিন যাবে, দেখতেই থাকবে মহান আল্লাহকে। এত সুন্দর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবার জন্যই আল্লাহর দিদার আমাদের নসিবে লিখে রাখেন, আমিন। ওইখানে আল্লাহকে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তার পর্দা ফেলে দিবেন এই উদ্দেশ্যে, জান্নাতে এত নিয়ামত আমি জান্নাতীদের জন্যই তো তৈরি করেছি, তাই না? এই নিয়ামতগুলো কে ভোগ করবে? শুনেন, শুধুমাত্র খাবারের মানে ফুড বা ফ্রুটস বা বেভারেজ, ড্রিঙ্কস সব কিছুই থাকবে জান্নাতে। ড্রিঙ্কসটার বর্ণনা আমি বলছিলাম না জাহান্নামে 4 ধরনের পানীয় থাকবে, বলেছিলাম, ওটা বলেও দিয়েছি এক এক করে। তো জান্নাতেও 4 ধরনের পানির আপাতত মানে প্রাথমিক ব্যবস্থা বোঝা যায়। আর আপনার চাহিদা মতো, ইচ্ছা মতো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আপনাদের দাবি দেওয়া আপনার মনের চাহিদা অনুযায়ী সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন আপনাদের জন্য। শুধু জান্নাতে যাওয়া লাগবে, এই যাওয়ার জন্যই তো যা করতে হয় সেটাই নাই ভাই, এটাই তো সমস্যা। কখন তৈরি করবেন? আমার কর্তৃপক্ষ অল্প একটু সময় দিয়েছেন, এর মধ্যে আমি শেষ করে দিয়ে আমি স্যারকে সময় দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো জান্নাতের যে ড্রিঙ্কসটা, এর অবস্থাটা শুনেন। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতেও 4 ধরনের পানীয় থাকবে। একটা হলো ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, যেই পানিটা আমরা যেন তেন যখন তখন খাই, এই পানির মধ্যে ময়লা থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে যে পানি দেওয়া হবে এই পানি হবে নির্মল, কোনো ময়লা যুক্ত থাকবে না, কোনো আর্সেনিক নাই, কোনো ধরনের আয়রনও থাকবে না, কোনো ধরনের কীট, কোনো ফিল্টার করা লাগবে না। মানুষের জান্নাতীদের জন্য পানি পান করার উদ্দেশ্যে নহর নদী প্রবাহিত করা হবে। সেই পানি এত সুস্বাদু হবে, পানি আমি মধুর দিকে যাইনি, মদের দিকেও যাইনি, অন্য কিছুর দিকে, পানি এত সুস্বাদু হবে, এই পানি মানুষ খেতে থাকবে, কারণ যত খাবে ততই স্বাদ লাগবে, খেতেই থাকবে। তারপরে আবার তাদের সামনে নহর আসবে। কিসের? আমাদের দেশে যতই এই যে পানি আছে না, কিছু না কিছু দোষ আছেই ভাই, কিন্তু আল্লাহ ওই কথাই বলে দিয়েছেন, এটা দুনিয়ার সাথে উদাহরণ দেওয়া যাবে না। জান্নাতে যে পানি দেওয়া হবে কোনো ময়লা নাই, একেবারে নির্মল, ফ্রেশ, 100% পিওর। তারপরে 2 নম্বর থাকবে মিন লাবান, দুধ। তো 1 ট্রাক দুধ দেখেছেন আপনারা, তাই না? ট্রাক ভর্তি দুধ দেখেন নাই? দেখেছেন। দুধের নহর দেখেছেন? দুধের স্রোত দেখা যায়, কিন্তু জান্নাতে দুধের স্রোতও দেওয়া হবে, স্রোতস্বিনী ববে জান্নাতীদের জন্য, যত ইচ্ছা তত খাবে। এই দুধগুলো হবে অনেক মধুর চাইতেও বেশি মিষ্টি, এত সুস্বাদু হবে। তবে এই স্বাদ আপনি আবার মনে করবেন না দুধের মধ্যে যদি মধুর চাইতে বেশি মিষ্টি দেওয়া হয় তাহলে এই দুধটা আবার কেমন, না, এটা হচ্ছে স্বাদ। এই জান্নাতের স্বাদের বর্ণনা দেওয়া যাবে না। কেন? আপনি 1 কামড় খাবেন, ধরে নেন 1 গ্লাস পানি খাচ্ছেন, 2-3 ঢোকে, তো 1 ঢোক খাবেন, তো খাওয়ার পরে আপনার পরের ঢোক খেতে মন চাইবে, তো পরের ঢোকটা আগের ঢোক, আপনারা ঢোকই বলেন তো নাকি? ও ঠিক আছে, তাহলে আগের ঢোক যেটা দিলেন, পরের ঢোক যেটা হবে সেটা হবে ডিফারেন্ট, আলাদা। আল্লাহ প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা স্বাদের ব্যবস্থা করবেন জান্নাতের মধ্যে। শেখ সালেহ আল মুনাজ্জিদ আল্লাহ ইয়াহফাজ হাফিজাহুল্লাহ, উনি এর উপরে প্রায় 40টা ক্লাস নিয়েছেন জান্নাতের নিয়ামতের উপরে, মাশাআল্লাহ। অনেক আমার ছেলের নামও মুনাজ্জিদ, তাই বলছেন শেখ। আমি আমার ছেলের নাম আমার আব্বাই রেখেছিলেন, জেদ্দাতে গিয়ে দেখা হয়েছিল, তো সেখান থেকে আব্বা বলছেন মুকাররমের ছেলে হলে আমি মুনাজ্জিদ নাম রাখবো। ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে সাক্ষাৎ করাবো মুনাজ্জিদকে। তো শেখ সালেহ আল মুনাজ্জিদ সৌদি আরবের, উনি মূলত সিরিয়ার মানুষ। তো উনি
40টা ক্লাস নিয়েছেন শুধু জান্নাতের বর্ণনা দিতে। তো এই 40টা ক্লাস তো আপনার এই আধা ঘন্টার সময় হবে না। অনেক কিছু আছে, প্রতিটা খাবার, প্রতিটা কাপড়ের বর্ণনা, তারপরে যাই হোক সব কিছুর বর্ণনা আলাদা আলাদা করে দেওয়া আছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে। এগুলো পড়লে জানলে বুঝতে পারবেন। এর জন্য আমি আপনাদের বলবো সূরা আর রহমান আপনারা একটু বেশি তালাশ করতে পারেন। সূরা আর রহমান যেমন জাহান্নামেরও কিছু বর্ণনা দেওয়া আছে, আর জান্নাতে বর্ণনার জন্য সূরা আর রহমান এবং সূরা ওয়াকিআ হলো ফার্স্ট ক্লাস একবারে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফীহিমা আইনানি তাজরিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এইখান থেকে শুরু হলো, সম্ভবত এটা 45 বা 46 নম্বর আয়াত থেকে শুরু, একবারে শেষ মানে 78 নম্বর আয়াত পর্যন্ত শুধু জান্নাতের বর্ণনা একাধারে দেওয়া আছে। আপনি দেখবেন ওখানে হরের বর্ণনা, ওখানে দেখবেন ইটের বর্ণনা, ওখানে জমিনের বর্ণনা, দেওয়ালের বর্ণনা। তারপরে এখানে দেখেন ছোট্ট প্রথম দুইটা আয়াত অনুবাদ করি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। আপনার ভয় হয় না? ওসি ডাকলে ভয় হয়, এসপি ডাকলে ভয় হয়, এমপি মিনিস্টার ডাকলে খুব ভয় করেন, কিন্তু আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই ভয়টা তো আপনার কাজ করে না। তা আল্লাহ বলছেন যারা এটাকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত তথা 2টা জান্নাতের মধ্যে 2টা বাগানের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। তখন বাগান হলো, আল্লাহর পরের আয়াতের বর্ণনা বলছি আমি, বাগান হলো যদি আপনি কানসাটের শিবগঞ্জের বাগানে ঢুকেন, আম বাগানে ঢুকেন, তাহলে আপনি ভয়ে পালিয়ে চলে আসবেন। কেন জানেন? ওখানে ভয় লাগে, শুধু বাগান আর বাগান, মানুষ নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, শুধু বাগান। এই বাগানে কি থাকতে ভালো লাগবে? আল্লাহ বলছেন যাওয়াতা আফনান, এখানে শাখা প্রশাখা পাতা পল্লব আপনার প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছুতে ভর্তি করা থাকবে, শুধু বাগান নয়। ওই যে প্রথমে বললাম না যে নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আল্লাহ যেহেতু আমাদের জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, সো আমরা যেখানে ইচ্ছা সেখানে আমাদের বাড়ি, ঘর, সুইমিং পুল অথবা বড় বড় বাগান বা অডিটোরিয়াম, পিকনিক স্পট, বনভোজনের জায়গা, রান্না করার জায়গা, বড় বড় প্রাসাদ আমরা তৈরি করে নিব। সুবহানাল্লাহ। এটা জান্নাতীরা বলবে এবং তা তৈরিও করবে। বলবে না বাড়ি থাকতে ভালো লাগতেছে না, চলে যাই নতুন স্বাদ নেওয়ার জন্য অন্য কোথাও চলে যাবে। তাবু এটা তো আমাদের দেশে খুব কম হয়। আমরা সৌদি আরবে দেখেছি যে এই চলে গেল মরুভূমিতে একটা তাবু নিয়ে, শেখদের বেশি আছে, আরো ওনাদের অভিজ্ঞতা বেশি আছে। তো এই মরুভূমিতে চলে যায়, একটা তাবু টাঙ্গিয়ে ওখানেই রাত যাপন করে, ওখানেই রান্না বান্না করে, ওখানেই খাওয়া দাওয়া করে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও তাবুর ব্যবস্থা করেছেন। তো আপনার যদি 2-4 জন স্ত্রী থাকে, এক তাবু টাঙ্গাবেন, তাবু টাঙ্গিয়ে এই কোণাতে রাখবেন এক বউ, ওই কোণাতে রাখবেন আর এক বউ, আর ওই কোণাতে রাখবেন আর এক বউ। জান্নাতীদের স্ত্রী কয়টা হবে এটা নিয়ে অনেক কথা আছে। অনেকে বলেন 72টা, আসলে 72টার বর্ণনা ওইভাবে নাই, শুধুমাত্র স্ত্রী এবং হৌর থাকবে। তো হৌর থাকলেও এবার এই হাদিসটা, এটা সহিহ বুখারী হাদিস, এই হাদিসে বোঝা যায় যে স্ত্রী 4 জন হবে। কেন? তাবুর কোণা থাকে কয়টা? 4টা না? এই 4 কোণাতে 4 জন স্ত্রী থাকবে। তো আপনারা তো মনে করছেন ডিস্টার্ব ফিল হবে, ওইখানে একজন, ওইখানে একজন, এখানে একজন। না না না, এটা ডিস্টার্ব ফিল করবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবু এক কর্নার থেকে আর এক কর্নারের দূরত্ব হবে 100 বছরের সমান। সুবহানাল্লাহ। জান্নাতে গাছ থাকবে, যেই গাছের তলায় আপনি আপনার বাহনকে বেঁধে রাখবেন, সেই গাছের ছায়া হবে 100 বছর পর্যন্ত। যদি আপনি ঘোরেন তা ওই গাছের ছায়া শেষ হবে না। এটা তো জান্নাত। সো জান্নাতের বিষয়ে
আমি যদি সিরিয়াল বর্ণনা দিতে পারতাম তাহলে আরো অনেক ভালো লাগতো। আপনারা জান্নাত নিয়ে পড়বেন, সূরা নাবার মধ্যে শেষে আলোচনা আছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এটাও আছে জান্নাত নিয়ে। সূরা ওয়াকিয়া, সূরা রহমান, এটা তো ফার্স্ট বলেছি। তারপরে এর মধ্যেও আছে সূরা দুখানের মধ্যে আলোচনা আছে জান্নাতের, প্রায় সব জায়গায় আছে, কিন্তু আপনাদের খুঁজে একটু বের করতে হবে কেমন বর্ণনা হবে। ধূমপান করা কি যায় নাকি না যায়? ধূমপান করলে নামাজ পড়লে নামাজ হবে? শেখকে জিজ্ঞাসা করেন তাহলে এটা ভালো হবে। এটা প্রশ্ন উত্তর না যায়, যেহেতু আমাদের শেখেরা আছেন, আলোচনা করবেন ধারাবাহিকভাবে। আপনাদের সবাইকে আমি শেষে আহ্বান জানাতে চাই, আমরা জাহান্নাম থেকে যে কোনোভাবে মুক্ত হব, যে কোনোভাবে মুক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, আমিন। সাথে সাথে আল্লাহ যেন আমাদের সবার জন্য জান্নাত নসিব করেন, আমাদের সবাইকে যেন আল্লাহ জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন, আমিন। যারা এই আয়োজন করেছেন, অনেক কষ্ট করেছেন তাদের জন্য সত্যি মন থেকে দোয়া বের হচ্ছে। আমিও আপনাদের সঙ্গের একজন বলতে পারেন, কিন্তু আমারও অনেক নুকসান কমতি থেকে গেছে। আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে ক্ষমা করেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউনা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।